নমস্কার সকল দর্শক বন্ধুদের আরও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই। আপনাদের আজকে আমি যে ভিডিওটা দেখাবো, এই ভিডিওতে মেন হচ্ছে এই যে নতুন চারা গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব সবজির চারা। এখানে কিছু ঝিঙে আর কিছু করলা, এই গাছগুলো আমি নার্সারি নয় অ্যাকচুয়ালি বীজের দোকান থেকে আমি এগুলো বীজ কিনে এনে এই বীজগুলোকে বসিয়েছিলাম এবং এখন মোটামুটি বীজ বসানোর 15 দিনের পরের আপডেট আমি আপনাকে দেখাচ্ছি। সব গাছগুলো বেরিয়ে গেছে এবং গাছগুলো কিন্তু অলরেডি বড় হতে শুরু করেছে। তো এই অবস্থায় আমরা কি করব? এই অবস্থায় যেটা করতে হবে, যেটা ফার্স্ট কাজ, সেটা হচ্ছে এই সমস্ত গাছের গোড়ায় এই যে আগাছা, এগুলোকে কিন্তু সবসময় পরিষ্কার করে দিতে হবে। তা না হলে এই আগাছা কিন্তু এই চারা গাছের যে খাবার সেটা খেয়ে নেবে আর এই গাছটা কিন্তু আপনাকে বাড়তে দেবে না। এইভাবে আগাছাগুলো পরিষ্কার করে ফেলতে হবে। সব গাছের গোড়ায় এগুলো হবে, এগুলো আপনাদের একটু পরিষ্কার করে দিতে হবে। 2-1 বার করলে আস্তে আস্তে এটা কিন্তু কমে যাবে। এর পাশে এই অবস্থায় এখন যেহেতু ছোট গাছ, তাই এখন যেটা মেন লক্ষ্য রাখতে হবে আপনাদের, সেটা হচ্ছে গাছে জল দেওয়াটা। বেশি জল কিন্তু কোনোভাবেই দেওয়া যাবে না। আমার এখানে মাটিটা ভিজে দেখছেন, কারণ গতকাল রাতে এখানে বৃষ্টি হয়েছে, সেই কারণে মাটিটা ভিজে। এরকম মোটামুটি মাটি হালকা ভিজে রাখতে হবে। আমার মাটিটা একটু বেশি ভিজে আছে যেহেতু বৃষ্টি হয়েছে। এবার যেটা করতে হবে, এই গাছগুলোতে এই প্রাথমিক অবস্থায় এখন কিন্তু কোনো সার আপনারা দেবেন না। এখন যে কোনো গাছে যদি আপনারা সার দেন, গাছগুলো কিন্তু যেহেতু ছোট গাছ, হয়তো গাছ সার নিতে না পেরে মারা যাবে। গাছটা যখন মোটামুটিভাবে 1 ফুট সাইজের লম্বা হয়ে যাবে, এখন সবে মাত্র 3 থেকে 4 ইঞ্চি লম্বা হয়েছে গাছগুলো। আর এই গাছগুলো তো একদমই ছোট, সবে মাত্র পাতা 1-2 করে ছাড়ছে। তো এই গাছে যেটা এখন করতে হবে, কোনো রকম সার কিন্তু আপনারা দেবেন না। মোটামুটি 1 ফুট যখনই গাছটার চেহারা হয়ে যাবে বা সাইজ হয়ে যাবে, তখন কিন্তু আমাদের যেহেতু এগুলো লতানো গাছ, এগুলোতে আমাদের সাপোর্ট দিতেই হবে। সাপোর্টের পাশাপাশি আমাদের কিন্তু তখন আস্তে আস্তে খাবার দিতে হবে। খাবার বলতে সেই সময় আপনারা জৈব সার দিতে পারেন, অথবা আপনারা যদি রাসায়নিক সার ব্যবহার করেন, সেক্ষেত্রে এনপিকে 19-19-19 প্রতি লিটার জলে 5 থেকে 6 গ্রাম পরিমাণ গুলে গাছে স্প্রে করে দিতে পারেন। এছাড়াও আপনারা যেটা করতে পারেন, সেটা হচ্ছে বাড়িতে অর্গানিকভাবে সর্ষের খোল পচা জল, তার সঙ্গে জৈব সার অর্থাৎ কম্পোস্ট, ভার্মি কম্পোস্টও হতে পারে, সেটা কিচেন কম্পোস্টও হতে পারে, যে কোনো কম্পোস্টের মিশিয়ে লিকুইড তৈরি করে গাছের গোড়ায় দিতে পারেন। এতেও কিন্তু ভালো রেজাল্ট হবে। পরবর্তী যখন সার প্রয়োগ করব, আমি অবশ্যই একটা ভিডিও করব। তবে এই অবস্থায় এটা আপনাদের দেখালাম। এখন কিন্তু গাছগুলোকে খুব যত্ন করতে হবে, নাহলে কিন্তু ছোট ছোট চারা গাছ মারা যাবে। কোনোভাবেই যেন অতিরিক্ত জল এখন আপনারা এই গাছে দেবেন না। অল্প সামান্য পরিমাণে জল দিন এবং আস্তে আস্তে গাছগুলোকে বড় করুন।